আগেও একাধিকবার রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ। একের পর এক হামলায় কার্যত হত্যাপুরীতে পরিণত হয়েছে জম্মু ও কাশ্মীর। আগেও 2000 সালের 21শে মার্চ অনন্তনাগের ছত্তিসিংপুরা গ্রামে ঢুকে পড়েছিল জঙ্গিরা। হামলা চালানো হয় সংখ্যালঘু শিখেদের ওপরে, আর সেই ঘটনায় মারা যায় 36 জন মানুষ। একই বছরে আগস্ট মাসে নুনওয়ান বেস ক্যাম্পের কাছে হামলা হয়, তাতে 24 জন অমরনাথ তীর্থযাত্রী সহ মোট 32 জন মারা যান। তারপর সেই একই ধরনের ঘটনা ঘটল 2006 সালের 26শে মে শ্রীনগরের উপকণ্ঠে জাকুরার বাটপোড়া এলাকায়। সেখানে সন্ত্রাসবাদীরা একটি পর্যটক বোঝাই বাসে গ্রেনেড ছুড়লে 4 জন পর্যটক নিহত হন এবং 6 জন আহত হয়েছিলেন। নিহতরা ছিলেন গুজরাটের বাসিন্দা। ঘটনাচক্রে সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। সেই বছরই 11ই জুলাই শ্রীনগরের লালচকে পর্যটকদের বাসে ফের গ্রেনেড হামলা হয়েছিল। ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন একজন পর্যটক। একই দিনে শ্রীনগরের 5টি জায়গায় হামলায় মোট 8 জনের মৃত্যু হয়েছিল। গত বছর জুন মাসে লোকসভা ভোটের পরেই রিয়াসি জেলার শিবখোদ মন্দির থেকে কাটরাগামী পুণ্যার্থীদের বাসে হামলা চালিয়েছিল টিআরএফের জঙ্গিরা। ওই হামলায় 10 জন নিহত হয়েছিলেন। আর এবার কাশ্মীরের পহেলগাঁওয়ের ঘটনা। নিঃসন্দেহে উপত্যকার পর্যটন শিল্পে এবার বড় প্রভাব পড়বে। হাই নিউজ নেটওয়ার্ক।